ঈদ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে খাজার রেসিপি। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে কিভাবে এই রসালো এবং খাস্তা খাজা তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। যারা কখনোই খাজা তৈরি করতে পারেন না বা তৈরি করেননি তারা কিন্তু আমার আজকের রেসিপি দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা বানানোর জন্য একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। এখানে কাপ অথবা বাটি মেপে ময়দাটা নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে নরমাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে তেল অথবা ঘি দিয়ে ময়দাটাকে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই খাজা বানানোর ক্ষেত্রে তেল এবং ঘি দিয়ে ময়দাটাকে ময়ান করতে হবে না, শুধু নরমাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি এখানে আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি একটা বাটির মধ্যে আমি 2 থেকে 3 চামচ তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। এখন আমি তেলের সঙ্গে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন। এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু খাজা বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই লাগবে। এখন আমি যে ময়দার ডোটা করে রেখেছিলাম ওই ময়দার ডো থেকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন আমি এখান থেকে পাতলা সাইজের রুটি বেলে নিব। আপনারা চাইলে এখানে 7টা রুটি দিয়েও এই খাজাটা তৈরি করে নিতে পারবেন। আমি 5টা রুটি দিয়ে করে নিচ্ছি। আর এর চাইতে বেশি রুটি দিয়ে কিন্তু করতে যাবেন না, এতে করে কিন্তু খাজাগুলো অনেকটাই লেয়ার হবে আর লেয়ারগুলো কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো দেখুন, এরকম পাতলা সাইজের আমি 5টা রুটি বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে। আর আমি কিন্তু এখানে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিয়েছি, বেশি ময়দা দিয়ে কিন্তু রুটিটা বেলা যাবে না। এখন আমি রুটিটা বোর্ডের উপর বিছিয়ে দিয়েছি। দিয়ে আগে থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম এখান থেকে কয়েক চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে আমি রুটির উপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা রুটি এর উপর বিছিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলো রুটি একের পর এক বিছিয়ে দিব। এখন আবারও আমি এর উপর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে রুটির উপর ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে দিব। আর এইভাবে কিন্তু সবগুলো রুটি আমি একের পর এক দিয়ে নিব। তো দেখুন, সবগুলো রুটি আমার দেওয়া হয়ে গিয়েছে আর এটা ছিল সর্বশেষ রুটি। এখন আমি এই রুটির উপর আবারও তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এর উপরে কিন্তু কোনো শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব না। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা রুটি এভাবে মুড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে এই কাজটা করছি। উপর থেকে ধরে কিন্তু এভাবে বাঁশ দিয়ে হালকা হাতে বাঁশ দিয়ে দিতে হবে। আর সর্বশেষের অংশটাকে এভাবে আমি নিচের দিকে ভালোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই কাজটা করছি। আমার কাছে মনে হয়েছে সবচাইতে সহজ রেসিপি খাজার আর হতে পারে না। এই খাজা রেসিপিটা কিন্তু খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন আমি এখানে 3টি তৈরি করে নিয়েছি। আর সর্বশেষের যে সাইডের অংশগুলো ছিল ওই দুটো অংশ একসাথে করে আমি একটা বানিয়ে নিয়েছি।
এখন আমি বেলুনের সাহায্যে হালকা হাতে এটাকে বেলে নিব, হালকা হাতে এটাকে একটু পাতলা করে নিব। তো এইভাবে একবার হলো বাসায় এই খাজা রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আর একবার দেখলে কিন্তু যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম খাজাগুলো। এখন আমি একটা খাজা দিয়েছি, দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু লেয়ারগুলো খুবই সুন্দরভাবে খুলে আসবে। তো দেখুন এভাবে হালকা হাতে আমি কিন্তু ছুরির সাহায্যে লেয়ারটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। আর এই খাজাটা কিন্তু বেশি একটা কালার করে ভাজার কোনো দরকার নেই, এরকমই একটু হালকা ব্রাউন কালার থাকবে। আমি সবগুলোকে এভাবেই ভেজে নিব। তো দেখুন এই খাজাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর এইগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এটা অনেকটাই পাতলা লেয়ারের হয়। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। আর আমি খাজাটাকে ভালোভাবে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে তেল জড়িয়ে না উঠালে কিন্তু লেয়ারের মধ্যে অনেকটাই তেল প্রবেশ করবে। আর এভাবে করে আমি আরেকটি খাজাও ভেজে নিব। আর দেখুন মাশাআল্লাহ এই খাজাটাও কিন্তু কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি এই খাজাটাকেও দুপাশ উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন সবগুলো খাজা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে কিছুটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি খাজার উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে সুগার সিরাপটা দিলে কিন্তু খাজার ভিতরে খুবই সুন্দরভাবে প্রবেশ করবে। আর এই খাজাগুলোকে কিন্তু শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। এভাবে উপর থেকে শিরাটা দিলেই কিন্তু এই খাজাগুলোতে খুবই সুন্দরভাবে শিরাটা প্রবেশ করবে। এখন আমি দেখা সৌন্দর্যের জন্য উপর দিক দিয়ে কিছুটা তিল এভাবে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে তিল ছিটিয়ে দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ খাজাগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এখন আমি একটি খাজা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব কতটা মুচমুচে হয়ে। দেখুন আমি এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি, কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর তো এই ছিল আমার আজকে 1 কাপ ময়দা দিয়ে ঈদ স্পেশাল খাজা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।